শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি। এভাবেই ভালোবাসা দিতে থাকো, আর যারা এতদিন থেকে আমার পাশে আছো এভাবেই পাশে থেকো। আর যারা নতুন তারা একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো সবাই। দেখো আজকে একটু স্পেশাল কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। প্রতিদিন তো ডেলি ব্লগ করছি, তো ভাবলাম যে আজকে একটু স্পেশাল কিছু তোমাদের সাথে শেয়ার করা যাক। আর স্পেশাল বলতে আজকে লাঞ্চ মেনুটা একটু অন্যরকম করতে চাইছি। তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি তেজপাতা আর একটু গোটা জিরে দিয়েছি। এখানে শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারতো, কিন্তু আমরা শুকনো লঙ্কা যেহেতু খাই না তার জন্য দিলাম না, বাড়িতে নেই, আনিই না শুকনো লঙ্কা তার জন্য। আর তারপর এখানে 3-4টের মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হতে থাক। আর তার আগে বলি যে রান্নাটা কী হচ্ছে, তাই না? আর না, তার আগে আমি এই মশলাটা বলে দিই, নাহলে ভুলে যাব, জানো তো। মশলাটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপর মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে রয়েছে 4-5টে কাঁচা লঙ্কা রয়েছে, আচ্ছা 8-10টার মতো রসুন রয়েছে, আর একটু গোটা গোলমরিচ রয়েছে। সেইগুলোই 3টে বেটে একটা মশলা তৈরি করেছিলাম। এখানে যারা আদা খাও তারা আদাও দিতে পারো, আমরা আদাও খাই না, জানো তো, একটু প্রবলেম হয়, তার জন্য আর কি আদাটাও আনা হয় না। যাই হোক, রসুনের গন্ধটা যাওয়ার পর এখানে দিয়ে দিলাম যত গুঁড়ো মশলা থাকে আর কি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য। রঙটা একটু যদি ভালো লাগে দেখতে, খেতেও বেশ ভালো লাগে। আর রঙটা একটু সাদা সাদা হলে কীরকমটা মনে হয় না যে খেতে কীরকম হবে, তার জন্য রঙের জন্য একটু যাতে দেখতে ভালো লাগে। তারপর দিয়েছিলাম একটু চিনি। চিনিটা বেসিক্যালি আমি সব জিনিসে দিই না, কিন্তু এটাতে একটু দিলাম, ভাবলাম যদি একটু ভালো লাগে খেতে, তার জন্য। আর এখানে তারপর 4-5টের মতো আমি টমেটো কুচোনো রেখেছিলাম, তো সেই আর কি টমেটোগুলো দিলাম। এখানে টমেটো আর পেঁয়াজটা একটু বেশি করে লাগে, একটু গ্রেভি গ্রেভি হয় তো, তার জন্য আর কি। আর মশলাটা বেশি না দিলে একটু কেমন ঝোল ঝোল টাইপের হবে, খেতে ভালো লাগবে না, যেটা রান্না করছি আর কি। আর তারপর দিয়ে দেবো এখানে নুনটা পরিমাণ মতো দিচ্ছি, যতটা মশলা দিয়েছি সেই হিসাবে নুনটা দিচ্ছি, বেশি নুন দেবো না, কারণ ব্যালেন্স করতে হবে। আর হ্যাঁ, তার আগে বলি যে পাঞ্জাবি স্টাইল রান্না বলতে বুঝেই গেছো যে তাদের স্পেশাল ডিশ রাজমা চাওয়াল। তো সেই রাজমা চাওয়াল আজকে করার চেষ্টা করছি। ভেবেছিলাম যে জিরে রাইস করব, কিন্তু জিরে রাইস একটু বাবুর লেগে গেল, তার জন্য আর কি মনটা খারাপ হয়ে গেল, তার জন্য জিরে রাইস করিনি আমি, প্লেন রাইসই করেছিলাম। যাই হোক, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, খারাপ হয়নি। তোমরা একবার বানিয়ে খেও, দারুণ লাগবে, দারুণ। আর কিছু চাই না। এখানে একটু গরম মশলা দিলাম, গরম মশলা খুব একটা দেবো না, গন্ধটা একটু লাগে, খুব হার্ড লাগে, তার জন্য আর কি একটুই দিলাম। যাই হোক, রান্নাটা কিন্তু অপূর্ব হয়েছিল, বিশ্বাস করো। পেঁয়াজ, লঙ্কা, রাজমা, চাवल, এইটা ছাড়া আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু না। আমি ফার্স্টবার করলাম, কিন্তু অপূর্ব লাগলো খেতে, অপূর্ব। আমি তো আবার বানাবো। তোমাদের দাদা বলছে আমার জন্য 2টো আলু মাখা করে দিও বাবা, ওর সন্দেহ হচ্ছিলো আর কি যে খেতে পারবো কি না। 2টো আলু মাখা থাকলে একটু সাপোর্ট থাকে যে হ্যাঁ চলো আলু মাখা দিয়ে খেতে পারবো। প্রথমে তো শুনে কেমন লাগলো, তারপর ভাবলাম যে না, ঠিকই বলছি, যদি খারাপ হয় খেতে তাহলে কী করবো। ঠিক আছে চলো আলু মাখা করে দেবো। ওর জন্য আলু মাখা করে দিয়েছিলাম। অল্প করতে করতে ভুলেই গেছি, জল দেওয়াও হয়ে গেছে। যে যেরকম পরিমাণে রাখবে সেই হিসাবে তারা জল দিও। একটু গ্রেভি গ্রেভি থাকলে কি ভালো লাগে খেতে, একটু চিটচিট থাকে, বেশ ভালো লাগে। আর আমাদের যেহেতু রাজমার পরিমাণটা একটু কম ছিল, তার জন্য একটু ঝোল ঝোল রাখতে হবে। তো আমার রাজমা মোটামুটি রেডি। আর এখানে নামানোর আগে দিয়ে দিলাম কসুরি মেথি আর বেশ কয়েকটা ধনে পাতাটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে খেতে ভালো লাগে। আমার রাজমা কমপ্লিট। তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও, আর কালারটা কেমন হয়েছে জানিও। এত সুন্দর গন্ধ বেরিয়েছিল না, তখনই খিদে পেয়ে গেছিলো। আর এডিট করছি তখন আমার কিন্তু জিভে জল আসছে। আর হ্যাঁ, পাশের বাড়িতে একটু কাজ হচ্ছে, তার জন্য একটু আওয়াজ আসছে, কিছু মনে করুন, একটু ম্যানেজ করে নিও। এদিকে বাবুও খুব পরিশান করছে আমাকে। আজকে লাঞ্চ মেনু এই যে ভাত, আলু মাখা, রাজমা আর পেঁয়াজ লঙ্কা, আর কিছু চাই না। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।